আজকে বাচ্চাদের খুবই মজার একটা নুডলসের রেসিপি শেয়ার করব। খুবই মজার হয় খেতে আর অবভিয়াসলি অনেক বেশি হেলদি। তানবিনের বয়স ৭ মাস প্লাস থেকে আমি এটা দিয়ে থাকি। তবে খুবই কম দেওয়া হয়। যেদিন ও লাঞ্চ একদমই করে না, সেদিন হচ্ছে দিয়ে থাকি। বিকেলে না হয় ওকে খুব একটা আমার হেভি নাস্তা দেওয়া হয় না। তো আমি এখানে হেলথ প্যারাডাইজের এই কিডস নুডলসটা হচ্ছে ইউজ করছি। বাচ্চাদের জন্য খুবই ভালো আর এখানে ৬ টা স্টিক থাকে। আমি ওকে ছোটবেলা থেকে এই নুডলসটাই খাওয়াই। তো একটা স্টিকই আমি মোটামুটি ৪ থেকে ৫ বার রান্না করি। তো যেহেতু দুপুরে একদমই খাবার খায়নি আজকে আর ও না খেলে আমি ওকে কোনোভাবেই জোর করি না। পরের বেলায় একটু হেভি খাবার দেই আরকি। খাবার নিয়ে কখনোই জোরাজুরি করি না। জোর করে লাভ নেই। জোর করে খাওয়ালে ও বমি করে দেবে। তো সেজন্য আমি কখনোই জোর করি না। যতটুকু খাবারই ও খায়, ও যেহেতু খুব কম পরিমাণে খায়, তাই যেটুকুই খায় সেটা যাতে অনেক বেশি পুষ্টিকর হয়, আমি সেই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি ১ম এ নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। আর এই নুডলসটা মানে ২ মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যায়। তবে ছোটবেলায় আমি আরেকটু বেশি সেদ্ধ করতাম। একটু নরম করে সেদ্ধ করতাম আরকি। তখন তো ওকে একটু হালকা ম্যাশ করে খাবার দিতাম। এখন যেহেতু ও একটু বড় হয়ে গিয়েছে, ও আস্ত খাবারই খেতে পারে মাশাআল্লাহ। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি একটু ভেজে নিয়ে এখানে চিকেন কিমা এড করে দিয়েছি। আমি চিকেন আগে থেকে কিমা করে রাখি। একটু গ্রেট করা গাজরও এড করেছি। এখন সবকিছুকে তেলের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি পানি এড করে দিলাম। আর এই পানিতে হচ্ছে চিকেনটা আর গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর সাথে আমি এখানে গোলমরিচ এড করেছি। অনেকে ভাবে যে গোলমরিচ দিলেও হচ্ছে অনেক ঝাল হবে, বাচ্চা খেতে পারবে না। বাট এরকম না। অল্প একটু গোলমরিচ দিয়ে দেখবেন বাচ্চা খেতে পারবে। আর গোলমরিচের ফ্লেভারটা অনেক সুন্দর, খাবারের ফ্লেভার ভালো আসে। বাচ্চা পছন্দ করবে। ট্রাই করতে পারেন। তো যাই হোক, চিকেন আর গাজরটাকে সেদ্ধ করার পরে আমি আরেকটু সামান্য পানি এড করেছি। এরপর আমি নুডলসটা এড করে দিয়েছি। আর এখন আমি এখানে একটা স্লাইস চিজ এড করে দিব। আর এটা হচ্ছে লাফিং কাউয়ের চিজ। এরপর জাস্ট হচ্ছে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার আঁচ এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন জাস্ট সবকিছুকে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে আলাদা করে কোনো লবণ দেইনি। যেহেতু চিজটাই হচ্ছে সল্টি, এজন্য আর লবণ দেইনি। তবে ১ বছরের পরে আপনারা যদি বাচ্চাকে দিয়ে থাকেন, আপনাদের যদি মনে হয় যে আরেকটু লবণ লাগবে তাহলে দিতে পারেন। তবে আমি আর দেইনি, সেটার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, সবকিছু ভালো করে মিশিয়ে নিলে এই যে এরকম ক্রিমি টেক্সচারের একটা খুব মজার নুডলস হয়ে যায়। তো বাবু যখন ছোট ছিল আরও, তখন আমি এখানে আরেকটু বেশি পরিমাণে পানি দিতাম আর এই জিনিসটাকে আরেকটু লিকুইড কনসিস্টেন্সি রাখতাম আর একটু হালকা ম্যাশ করে দিতাম। এভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চা খায় কিনা। খাবারটা কিন্তু খুবই মজার আর খুবই পুষ্টিকর।